বি যথাক্রমে 30,000 টাকা এবং 24,000 টাকা এক বছরের জন্য বিনিয়োগ করেন। যদি বছরের শেষে তাদের 13,500 টাকা লাভ হয় তাহলে বি এর লাভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ভাই সিম্পল, যে যেমন টাকা লাগাবে সেই অনুপাতে লাভ হবে। এ এবং বি যথাক্রমে 30,000 টাকা এবং 24,000 টাকা এক বছরের জন্য বিনিয়োগ করেন। তাহলে ইনভেস্টমেন্ট করেছে কি কেমন? মূলধন, প্রিন্সিপাল বা ইনভেস্টমেন্ট, তুমি যার নাম দেবে দাও। প্রিন্সিপালের রেশিওটা কি হচ্ছে এ এবং বি এর? এ এবং বি এর প্রিন্সিপাল রেশিওটা কি হচ্ছে? 30,000 এবং 24,000 রেশিও করলে আমরা এখানেই বুঝতে পারছি, তিনটে করে শূন্য কেটে যাবে। 6 দিয়ে কাটাকুটি করলে 5 6 30, এখানে হয়ে যাচ্ছে 4 6 24, 5:4। ইনভেস্টমেন্টের রেশিও প্রিন্সিপাল কে কত টাকা লাগিয়েছে সেটা রেশিও করলে আসছে 5:4। ঠিক আছে, ইনভেস্টমেন্ট রেশিওটা কত আসলো? 5:4 আসলো। ঠিক আছে, আচ্ছা কত সময়ের জন্য টাকা লাগিয়েছে? 1 বছরের জন্য। টাকা 1 বছরের জন্য বিনিয়োগ করেন। কত সময়ের জন্য? 1 বছরের জন্য বিনিয়োগ করেন, ফিক্সড টাইম। 1 বছর পরে বিনিয়োগ করেন। 1 বছর শেষে 13,500 টাকা লাভ হয়েছে। প্রফিট হয়েছে কত টাকা? প্রফিট হয়েছে 13,500 টাকা। প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে 13,500 টাকা টোটাল প্রফিট হয়েছে। ঠিক আছে, এবার উত্তরে চাইছে তাহলে বি এর অংশের পরিমাণ কত? বি কত টাকা লাভ্যাংশ পাবে? ভাই সিম্পল, একটু আগেই বললাম, টোটাল যে প্রফিটটা হচ্ছে সেটা কি অনুপাতে ভাগ হবে? যে অনুপাতে আমাদের ইনভেস্টমেন্ট ছিল, বিনিয়োগ কত টাকা কি কত টাকা লাগিয়েছিল, সেই অনুপাতেই কিন্তু আমাদের প্রফিটটা ভাগ হবে। টাইম কত? 1 বছর পর। টাইম কত? 1 বছর পর। টাইম কত? 1 বছর পর। ঠিক আছে, যখন টাইম ফিক্সড আছে তখন প্রিন্সিপালের রেশিও যা হয় প্রফিটের রেশিও তাই হয়। বা তুমি এইভাবে লিখতে পারো, ইনভেস্টমেন্ট রেশিও যা হবে যখন ফিক্সড টাইম থাকছে, ইনভেস্টমেন্ট রেশিও যা তোমার ইনভেস্টমেন্ট রেশিও যা হবে প্রফিটের রেশিও তাই হবে। ইনভেস্টমেন্ট রেশিও যা হবে প্রফিটের রেশিও তাই হবে। সোজা বাংলা কথা, প্রফিট কি অনুপাতে ভাগ হবে? যে অনুপাতে আমরা টাকা লাগিয়েছি। প্রফিট 1 বছর পর, ফিক্সড টাইম। ঠিক এক কারণ এমন না যে 6 মাস কেউ 1 বছর, এরকম না, ওরকম টাইপের অঙ্ক আমরা পরে করবো, একদম বেসিক কোশ্চেন। ঠিক 1 বছর পর লাভ হয়েছে, 1 বছর পরে যে লাভ হচ্ছে সেটা কি অনুপাতে ভাগ হবে? যে অনুপাতে আমরা দুজন টাকা লাগিয়েছি। কেউ 30,000 টাকা লাগিয়েছে, কেউ 24,000 টাকা লাগিয়েছে। কি অনুপাতে টাকা লাগিয়েছে? 5:4 অনুপাতে লাগিয়েছে। তাহলে ইনভেস্ট যে রেশিওতে করলাম এই রেশিওতেই আমার কি হবে? প্রফিটটা ভাগ হবে। তোমরা প্রত্যেকে অপশন এ অ্যান্সার দিয়ে দিয়েছো, ভেরি গুড। নেক্সট কোশ্চেন আমি এগিয়ে যাবো। রেশিওর বেসিক কনসেপ্ট, তুমি 5:4 অনুপাতে এই টাকাটাকে ভাগ করে দেবে। চলো একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। টোটাল প্রফিট আমাদের কত? প্রফিট হচ্ছে 13,500 টাকা। তাহলে এই 13,500 টাকা কত ইউনিটের মান? 5/4 9 ইউনিটের মান। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলেছে কার টাকা? বি এর লাভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। বি এর ইনভেস্টমেন্ট কত ছিল? 4 ইউনিট। তাহলে লাভ্যাংশ এই অনুপাতেই ভাগ হবে। সিম্পল ভাই। ঠিক আছে, 9 দিয়ে কাটাকুটি করলে 9 একে 9, 10 11 12 13 5 9 45, 0 0 4 15 60, 60 পরে দুটো শূন্য, গল্প শেষ। 6,000 হয়ে গেল। সঠিক উত্তর গ্রুপ ডিতে আসা কোশ্চেন। প্রত্যেকে পেরেছো, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, পরেরটাও গ্রুপ ডিতে আসা কোশ্চেন। দ্রুত আমার আগে অ্যান্সার চাই। সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা একটা অল কম্পিটিটিভ এক্সাম। অল কম্পিটিটিভ এক্সাম, অল মানে অল। কেউই বলবে না তার এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বে না ফালতু। অল বলে দিয়েছি মানে অল। 2 নম্বর কোশ্চেন তাড়াতাড়ি। মোহন, মিনা এবং মাধব যথাক্রমে 3,000 2,000 এবং 5,000 টাকা বিনিয়োগ করে একটা অংশীদারি ব্যবসায় যোগ দেন। 5,600 টাকার বার্ষিক লাভের, বার্ষিক লাভ ঠিক 5,600 টাকা প্রফিট হয়েছে বার্ষিক, মানে ঠিক 1 বছর পর। বার্ষিক মানে কি 1 বছর পর, তাহলে টাইমটা আমার ফিক্সড। ঠিক আছে, বার্ষিক লাভের মধ্যে তাদের নামের ক্রম অনুসারে প্রত্যেকের অংশ নির্ণয় করে, মানে কে ক টাকা তাহলে প্রফিট ভাগ পাবে। টোটাল প্রফিট দেখো ভাই সিম্পলি, তিনজন ব্যবসা শুরু করেছে। একজন 3,000 টাকা দিয়েছে, একজন 2,000 টাকা দিয়েছে, একজন 5,000 টাকা দিয়েছে, নিয়ে তিনজন মিলে ব্যবসা শুরু করেছে। 1 বছর পরে গিয়ে 5,600 টাকা ওদের টোটাল প্রফিট হয়েছে। তাহলে প্রফিটের টাকাটা কে কত টাকা পাবে? প্রফিটটা কিভাবে ভাগ হবে? 5,600 টাকা টোটাল প্রফিট হচ্ছে, কে ক টাকা পাবি? সিম্পল, কে কিরকম ইনভেস্ট করেছিলাম। হ্যাঁ, এদের রেশিও, ইনভেস্টমেন্ট রেশিও তাহলে আমাদের কি আসছে? দেখো ইনভেস্টমেন্ট রেশিও আমাদের কি আসছে ভাই? ইনভেস্টমেন্ট রেশিও কি আসছে আমাদের? একজন 3,000 টাকা লাগিয়েছে, একজন 2,000 টাকা লাগিয়েছে, একজন 5,000 টাকা লাগিয়েছে। রেশিও করলে কি আসবে? হাজার শূন্য শূন্য গুলো সব কেটে যাবে, 3 আসবে, 2 আসবে, 5 আসবে। যখন টাইম ফিক্সড, বি অ্যান্সার দিচ্ছে তোমরা, ভেরি গুড। যখন টাইম ফিক্সড তখন ইনভেস্টমেন্ট রেশিও যা প্রফিটের রেশিও তাই হবে। টোটাল প্রফিট কত? প্রফিট টোটাল কত হয়েছে? প্রফিট হয়েছে 5,600 টাকা। প্রফিট কত হচ্ছে? 5,600 টাকা। উত্তরে কি বলছে? কে ক টাকা প্রফিট করেছে? আচ্ছা, ওরা বলছে টোটাল প্রফিট হচ্ছে 5,600। আমাদের হিসাবে টোটাল কত? 5 আর 2 7 আর 3 10। আমাদের হিসাবে টোটাল 10। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে? 1 ইউনিটের মান আমাদের হয়ে যাচ্ছে, অতএব 1 ইউনিটের মান আমাদের হয়ে যাচ্ছে কত ভাই? 560। 1 ইউনিটের মান 560 আসছে। তাহলে আমরা কি করব? উত্তরে চেয়েছে যে তাদের নামের ক্রম অনুসারে প্রত্যেকের অংশ নির্ণয় করো। তাহলে 560 এর সঙ্গে 3 গুণ করবো, 560 এর সঙ্গে 2 গুণ করবো, 560 এর সঙ্গে 5 গুণ করবো। তোমরা বলেছো অপশন বি রাইট অ্যান্সার, গল্প শেষ। তাহলে 1 ইউনিটের মান 560, এই 560 কে তিনজনের সঙ্গে আলাদা আলাদা গুণ করবো, কে ক টাকা করে প্রফিট পাবে বেরিয়ে যাচ্ছে। তুমি এদের তিনজনকে যোগ করে দেখো, 5,600 আসবে। মানে 5,600 টাকে আমরা নিজেদের মধ্যে ভাগ করলাম, কিন্তু তাতে একটা ক্যালকুলেশন থাকা দরকার। আনতাবড়ি ভাগ করবো না। সেই ক্যালকুলেশনটা কি? কে ক টাকা করে লাগিয়েছিলি ব্যবসায়?
যে যেমন টাকা লাগাবে সে তেমন টাকা পাবে। তুমি দেখো সুন্দর করে বাবা, 3,000 টাকা যে লাগে, যে দেখো 2,000 টাকা লাগিয়েছে সে টাকাও কম পাবে, খেয়াল করো তোমরা, এটা অ্যান্সার না? তাহলে 1680, 1120, 2,800, সব থেকে কম টাকা কে লাগিয়েছিল? আমার মাঝখানের লোকটা। তাহলে মাঝখানে দেখো সব থেকে কম টাকা পেয়েছে 1120 টাকা। কে বেশি টাকা লাগিয়েছিল? দেখো 3 নম্বর ব্যক্তি মাধব সব থেকে বেশি টাকা লাগিয়েছে। তুমি এখানে দেখো লাভের টাকাও 2,800 সব থেকে বেশি মাধব পেয়েছে। তার মানে কি, যে বেশি টাকা লাগাবে ব্যবসায় সে বেশি টাকা পাবে, যে কম টাকা ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের 33.1/3% বিনিয়োগ করে। বি বাকি মূলধনের 25% এবং সি অবশিষ্ট অংশ বিনিয়োগ করে। যদি বছরের শেষে মোট লাভ 2,19,000 টাকা হয় তাহলে এর অংশ নির্ণয় করো। তাহলে দেখো বিষয়টা এখানে খুব ভালো করে প্রত্যেকে বোঝার চেষ্টা করবে। পরপর রেলের গ্রুপ ডিতে আসা দুটো কোশ্চেন আমরা করলাম, যেখানে আমাদের কে ক টাকা করে ইনভেস্ট করেছে সেটা ক্লিয়ারলি বলে দিয়েছে, আরামসে আমরা রেশিও বের করে নিয়েছি, শূন্যগুলো কেটে 5:4 এসছে। পরের অঙ্কের ক্ষেত্রেও ঠিক তাই, কাটাকুটি করলাম, হাজারে শূন্য, এই তিনটে শূন্য, তিনটে করে শূন্য কেটে গেছে এবং আমাদের 3, 2, 5 আমাদের রেশিও এসছে এবং সেই রেশিও অনুযায়ী টাকাটাকে ভাগ করে দিয়েছি। তাহলে এই কোশ্চেনটা কি হচ্ছে, এই কোশ্চেন আর আগের কোশ্চেনের টাইপে কোনো পার্থক্য নেই। পার্থক্য কোথায় আছে? পার্থক্য আছে কোশ্চেনের লেভেলে। ঠিক আছে, দেখো এখানে পার্সেন্টেজ ফার্সেন্টেজ দিয়ে দিয়েছে, অনেকে ঘাবড়ে যাবে, ঘাবড়ানোর ভাই কিছু নেই, রেশিওতে শেখানো হয়েছে। বারবার বলছি রেশিও না করে এই জন্য পার্টনারশিপে আসবে না, রেশিওতে শেখানো জিনিস। এ বি এবং সি একটা ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের 33.1/3% বিনিয়োগ করে, বি বাকি মূলধনের 25% এবং সি অবশিষ্ট অংশ বিনিয়োগ করে। তাহলে ইনভেস্টমেন্ট রেশিওটাই প্রচুর ছাত্রছাত্রী বের করতে পারবে না। কারণটা কি? সে এই কনসেপ্টগুলো শেখেনি বা শেখে না, তার জন্য পরীক্ষায় এমনও আসবে। গ্রুপ ডিতেও এই কোশ্চেনটা দিতে পারে, সহজ জিনিস। আমি জানি না তাই আমার কাছে কঠিন, আমি শিখলে আমার কাছে সোজা। ফার্স্ট কথা ক্লিয়ারলি বোঝো, এ বি এবং সি একটা ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের 33.1/3% বিনিয়োগ করে। মানে কি স্যার? 33.1/3% মানে আমি রেশিওর আগের ক্লাসগুলোতে শিখিয়েছি, 33.1/3% ভ্যালু হচ্ছে 1/3। যখন পার্সেন্টেজ শিখবে তখন আরো ভালো করে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 33.1/3% মানে কত? 1/3। স্যার কোত্থেকে আসলো, কিভাবে আসলো আমি তো জানি না, পার্সেন্টেজ যখন শিখবে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আমি আগের ক্লাসে বলেছি, এখন আর বলবো না। 33.1/3% মানে হচ্ছে 1/3। ঠিক আছে, আচ্ছা ওরা বলছে মোট মূলধনের 1/3% মানে 1/3 অংশ বিনিয়োগ করে। এ মোট মূলধনের এত পার্সেন্ট বিনিয়োগ করে। তা এ যখন মোট মূলধনের এত পার্সেন্ট বিনিয়োগ করছে মানে কি, মোট মূলধনের এত পার্সেন্ট মানে হচ্ছে 1/3, মানে এ মোট টাকার 1/3 অংশ বিনিয়োগ করে। আচ্ছা স্যার, তাহলে এ স্যার এ রেশিওটা স্যার কত হবে? স্যার এই 1/3 মানে কি আপনি আগের ক্লাসে শিখেছেন যে স্যার এই এ 1/3 অংশ বিনিয়োগ করে, এর মানে হচ্ছে স্যার টোটাল যদি 3 হয় তার মধ্যে 1 এ বিনিয়োগ করেছে, এমন ব্যাপার। যাই হোক, এ হচ্ছে 33.1/3%। দেখো ভালো করে বুঝি পার্সেন্টেজ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করবো সহজ করার জন্য। দেখো 33.1/3% আছে একজনের, এটার মানে হচ্ছে 1/3। এরপরে দেখো বি বাকি মূলধনের 25%। আচ্ছা 25% মানে কত? 25% মানে 25/100, কাটাকুটি করলে আসবে 1/4। 25% মানে কত? 1/4। ঠিক আছে, আচ্ছা সি অবশিষ্ট অংশ বিনিয়োগ করে। এবার ব্যাপার হচ্ছে যে স্যার এ মোট মূলধনের 1/3 অংশ বিনিয়োগ করে, বি স্যার বাকি মূলধনের 1/4 অংশ বিনিয়োগ করে। স্যার স্যার মূলধনটা কত? টোটাল মূলধনটা স্যার কত? টোটালটা স্যার কত সেটা তো বুঝতে পারছি না স্যার। যখন এই টাইপের কোশ্চেন দেবে, অঙ্কে এরকম ভগ্নাংশ দিতে পারে বা পার্সেন্টেজ দিতে পারে। পার্সেন্টেজ দিলে ভগ্নাংশ বানিয়ে নেব, নেওয়ার পরে আমরা টোটালটাই তো বুঝতে পারছি না, টোটালটা কি? টোটালটা বোঝার জন্য আমরা কি করব, আমরা 3 আর 4-এর লসাগু নেব। 3 আর 4-এর লসাগু কত হচ্ছে? 12। আমি ধরবো মোট টাকা, মোট মূলধন হচ্ছে 12। মোট মূলধন কত হচ্ছে? 12। টোটাল প্রিন্সিপাল আমি কি ধরলাম? 12। টোটাল প্রিন্সিপাল আমি কি ধরলাম? 12। টোটাল প্রিন্সিপাল কত ধরলাম? 12। টোটাল প্রিন্সিপালটা আমি কি ধরলাম? টোটাল প্রিন্সিপাল ধরলাম হচ্ছে আমি 12। গল্প শেষ। কত ধরেছি আমি? 12। টোটাল প্রিন্সিপাল কত ধরেছি ভাই? 12। এবার তুমি খেলো, এ যে টোটাল টাকা 12 হয়, টোটাল তিনজন মিলিয়ে টোটাল 12 টাকা ইনভেস্ট করেছে। তাহলে এ কত টাকা ইনভেস্ট করেছে বাবা? টোটাল 12 টাকা, তার 1/3 এ ইনভেস্ট করে। তাহলে এ ইনভেস্ট করলো কত? 3-4-12 কত টাকা? তাহলে 4 টাকা। 12 টাকার মধ্যে 4 টাকা এ ইনভেস্ট করলো, ভালো কথা। বি ইনভেস্ট করেছে কত? 1/4 না, বি বাকি মূলধনের 25%। স্যার বাকি মূলধন কত স্যার? টোটাল তো স্যার আমরা 12 ধরেছিলাম, 12-এর মধ্যে এ ইনভেস্ট করেছে ধরুন 4 টাকা, তাহলে বাকি আছে ক টাকা? এরা দুজন কত টাকা করবে? এখনো টোটাল 8 টাকা এখন হাতে আছে। টোটাল 12 টাকার মধ্যে স্যার 4 টাকা এ ইনভেস্ট করেছে। বাকি মূলধন কত স্যার? বাকি মূলধন হচ্ছে 8 টাকা। কোশ্চেনে বলেছি বাকি মূলধনের 25%, 25% মানে 1/4। বাকি মূলধনের 25% মানে ক্যালকুলেশন করলে কত আসছে? 2 টাকা। হ্যাঁ, বাকি মূলধন 8, তার 25% মানে 1/4, ক্যালকুলেশন করলে আসছে কত? 2 টাকা। তাহলে বি ইনভেস্ট করে 2 টাকা।
তাহলে সি স্যার কত ইনভেস্ট করবে? সি ইনভেস্ট করবে, তুমি নিজে ভাবো, টোটাল 12 টাকা, তার মধ্যে এ 4 টাকা, বি 2 টাকা, 4 আর 2 6 টাকা যদি এরা দুজন ইনভেস্ট করে ফেলে, তাহলে সি বাকি সিম্পল 6 টাকার বেঁচে আছে, তাহলে সি ইনভেস্ট করেছে 6 টাকা, টোটাল 12 টাকা, 8 করেছে 4 টাকা, বি করেছে 2 টাকা, তাহলে নিশ্চয়ই আর 6 টাকা বেঁচে আছে, সেটা সি করবে। তাহলে এইভাবে বুদ্ধি করে আমরা ফার্স্ট কাজ যেটা করলাম, আমরা ইনভেস্টমেন্ট রেশিওটা বের করে নিলাম। কোশ্চেন সোজা দিলে ইনভেস্টমেন্ট রেশিও খুব সোজা দেবে, দেখা মাত্র আমি বলতে পারবো, কিন্তু কোশ্চেনটাকে কঠিন করার জন্য তোমাকে পার্সেন্টেজ বা ভগ্নাংশ ঢুকিয়ে দিতে পারে। এই টাইপের প্রচুর কোশ্চেন আমরা রেশিওতে করেছি, অংশীদারে কারবারে করছি, পার্সেন্টেজেও করেছি, ভবিষ্যতে পার্সেন্টেজ যাদের হয়নি তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ আবার হবে, এবং অনেক চ্যাপ্টারের ক্ষেত্রে হবে। বিষয় হচ্ছে রেশিওতেও এই ধরনের কোশ্চেন আমরা করেছি। তাহলে স্যার আমি পারছি না কেন? যদি কেউ এমন থেকে থাকো, তার পিছনে একটাই কারণ, তুমি ফাঁকিবাজ ব্যক্তি, তুমি ফাঁকিবাজ ছাত্র বা ছাত্রী, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি যদি পড়াশোনা না করো ভাই, কিচ্ছু হবে না। আমি হাজার বকবক করি, হাজার শেখাই, হাজার জান প্রাণ লাগাই, তুমি যদি পরিশ্রম না করো, তোমাকে ভাই কেউ শেখাতে পারবে না। আমি শেখাবো, তারপরে তোমার পরিশ্রমটা নিজেকে করতে হবে। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ, প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ কি হবে বলো? 73,000 অ্যান্সার দিচ্ছ, বেশিরভাগ ছাত্রছাত্রী। চলো দেখা যাক। তাহলে ইনভেস্টমেন্ট রেশিওটা খুব সুন্দর করে বার করলাম। আজকে আমি শেখাচ্ছি বলে এত টাইম লাগলো। যে বাড়িতে প্র্যাকটিস করবে, 3 থেকে 4 সেকেন্ডও লাগবে না, এটা সে বের করে দেবে। সে দেখবে 33 গুণ 1/3% মানে হচ্ছে 1/3, 25% মানে হচ্ছে 1/4, মানে 12। আচ্ছা 12, 12 1/3 মানে হচ্ছে এখানে 4, তাহলে আছে কত 8, 8-এর 1/4 মানে হচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে তাহলে 6। মাত্র 3-4 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ড কি 6 সেকেন্ড লাগবে তার এটা বের করতে। আর যে শিখবে না, জানবে না, সে 5 মিনিট ধরে এটা বের করতে পারবে না। শিখে গেলে 5 সেকেন্ড যথেষ্ট, আর না শিখলে 5 মিনিটও অনেক কম। ভাই সোজা কথা শুনে নাও, ঠিক আছে? আচ্ছা, ইনভেস্টমেন্ট রেশিও বেরিয়ে গেছে, ব্যাস। এবার অঙ্ক, আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো ফারাক নেই। যদি বছরের শেষে মোট 21,000, 2,19,000 টাকা প্রফিট হয়, টোটাল প্রফিট কত? 2,19,000 টাকা, টোটাল প্রফিট 2,19,000 টাকা। তাহলে আমরা শিখেছি 1 বছর পরে প্রফিট হচ্ছে। একটু আগে এই টাইপের অঙ্ক করলাম, ইনভেস্টমেন্ট রেশিও যা, সেই রেশিওতেই প্রফিটটা সবার মধ্যে ভাগ হবে। টোটাল বলছে ওরা 2,19,000 টাকা। আমি তো লিখছি, তোমাদের সব লেখার দরকার নেই, শিখে গেছো। টোটাল প্রফিট ওরা বলেছে 2,19,000, ঠিক আছে টাকা। আমাদের হিসেবে টোটাল কত? 6 2 8 আর 4 12। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে তাহলে এর অংশ নির্ণয় করো। এর অংশ কত? 4। কি ছিল এই অঙ্কে? কিচ্ছু না। আদৌ পার্টনারশিপ বলে কি? রেশিও তো করছি, রেশিওতে টাইপের অঙ্ক করে এসেছি কি আসিনি? প্রচুর প্র্যাকটিস করেছি আমরা, সেটাই আবার করছি। নাও, 3 4 12, 3 7 21, 3 3 9 0 0 0। মাত্র কয়েক সেকেন্ডে অ্যান্সার আনা সম্ভব ছিল এই কোশ্চেনটা। প্র্যাকটিস না করলে ভাই হবে না, সোজা কথা। অপশন সি রাইট অ্যান্সার, একদম ভেরি গুড। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। সিজিএল 2021। আচ্ছা, এই কোশ্চেনটা এখানে একটু কারেকশন করে নাও, আর এটা তোমরা বাড়িতে নিজেরা করে ফেলবে। একই কোশ্চেন, একই কোশ্চেন, বলতে গেলে রিপিট কোশ্চেন, শুধু পরীক্ষার নাম আলাদা আর সংখ্যা আলাদা, ঠিক আছে? বাদ বাকি কিচ্ছু, শুধু এখানে 1,86,000 আলাদা, বাদ বাকি সেম ভ্যালু দিয়ে দিয়েছে। এটা সিজিএল 2021 দিয়েছে, এটাও দেখো সিজিএল 2021। কিভাবে কোশ্চেন চেঞ্জ করে দেখে নাও। সিজিএল 2021 পিলিতে এই কোশ্চেনটা দিয়েছে এবিসি, ঠিক আছে? 33 গুণ 1/3%, 25% হিসাবে দিয়েছে 2,19,000 টাকা। অন্য শিফটে কি করেছে দেখো, 33 গুণ 1/3%, এটাও 25%। এখানে কি দিয়েছে? ওর আগের অঙ্কে ছিল 2,19,000 টাকা, এই অঙ্কে দিয়ে দিয়েছে 1,86,000 টাকা। তাহলে এখানে এর লাভ অংশ টাকা চেয়েছে। আগের অঙ্কের ক্ষেত্রে আমার চেয়েছিল হচ্ছে এর অংশ। কিচ্ছু করেনি, শুধু এই ভ্যালুটা চেঞ্জ করেছে এক্সামিনার। শুধু 2,19,000-এর জায়গায় পরের কোশ্চেনে কি আছে? 1,86,000 আছে। আর কিছু চেঞ্জ করেনি, কোশ্চেন চেঞ্জ হয়ে গেল, আলাদা কোশ্চেন হয়ে গেল, নতুন কোশ্চেন হয়ে গেল। তো এক্সামিনার এইভাবেই কোশ্চেন চেঞ্জ করতে থাকে। কত কোশ্চেন বানাবে ওরা? তো আমরা যদি শিখে যাই, তাহলে শুধু সংখ্যা চেঞ্জ হবে, একটু কথা চেঞ্জ হবে, রামের জায়গায় শ্যাম করবে, এ না চেয়ে সি চাইবে, সিম্পল সংখ্যা না দিয়ে অন্য কিছু দেবে, তাহলে আমরা পারবো। এটা প্রত্যেকে বাড়িতে করে ফেলবে নিজেরা। 62,000 প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ। যাই হোক, আমি কোনো কিছু টিক মারছি, তোমরা বলছো 62,000, বাকিটা দেখে নিও। নেক্সট চলো, সিপিও 2018। এ এবং বি মিলে একটা ছোট ব্যবসা শুরু করতে 15,000 টাকা বিনিয়োগ করেছিল। বছরের শেষে তাদের 2,000 টাকা লাভ হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলবো মাঝখানে। ওকে, দেখো, এ এবং বি মিলে একটা ছোট ব্যবসা শুরু করে, 15,000 টাকা বিনিয়োগ, টোটাল ভাই ওরা 15,000 টাকা বিনিয়োগ করেছিল। বছরের শেষে তাদের 2,000 টাকা লাভ হয়। টোটাল লাভ ক টাকা হয়েছে ভাই? 2,000 টাকা। বি তার লাভের অংশ হিসাবে 600 টাকা নেয়। এ কত টাকা বিনিয়োগ করেছিল? এখানে কিন্তু প্রফিট চাইনি, এ কত টাকা ইনভেস্ট করেছিল চেয়েছে। তাহলে দেখো, আমরা প্রথমে প্রফিটের রেশিওটাকে বের করি। এখানে কিভাবে বের করবো স্যার? দেখো, প্রফিটের রেশিওটা কোশ্চেনে বলে দিয়েছে। টোটাল 2,000 টাকা প্রফিট হয়েছে। টোটাল 2,000 টাকার প্রফিটের মধ্যে বি তার লাভের অংশ হিসাবে 2,000 টাকা প্রফিট হয়েছে, বি 600 টাকা নিয়ে নিয়েছে। বি ক টাকা লাভ করেছে? বি 600 টাকা লাভের টাকা 600 টাকা পেয়েছে। তাহলে বাবা এ ক টাকা পেয়েছে? সিম্পল, 2,000 টাকার মধ্যে বি যদি 600 টাকা নিয়ে নেয়, তাহলে এ তো বাবা 1400 টাকা পেয়েছে। তাহলে এদের প্রফিটের রেশিওটা কি আসছে দেখি আমরা। এদের প্রফিটে দুটো করে শূন্য আমার কেটে গেল, ক্যালকুলেশন করলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6। তাহলে প্রফিটের রেশিওটা 7:3। প্রফিটের রেশিওটা 7:3। এবার বিষয় হচ্ছে উত্তরে কি চেয়েছে? এ কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা জানলাম, যখন টাইমটা আমার ফিক্সড, দেখো টাইমটা 1 বছর,
ঠিক আছে, বছরের শেষে 1 বছর পরে টাইমটা ফিক্সড। তাহলে আমরা একটু আগে শিখেছি প্রফিটের রেশিও যা হবে ইনভেস্টমেন্টের রেশিও তাই হবে। প্রফিটের রেশিও যদি 7:3 হয়, তার মানে ইনভেস্টমেন্টের রেশিওটাও 7:3 হবে, তাই কি না? কারণ টাইমটা ফিক্সড, টাইমটা 1 বছর পর। তো আমরা এই অঙ্কে তোমার ইনভেস্টমেন্টের রেশিও দেয়নি, অঙ্কে প্রফিটের রেশিও দিয়েছে। এখানে তোমাকে বুঝে নিতে হবে যে প্রফিটের রেশিও যা ইনভেস্টমেন্টের রেশিও তাই, কারণ টাইম ফিক্সড। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও 7:3, ইনভেস্টমেন্টের রেশিও 7:3 আমার হবে, এটাই মেন লজিক। কোশ্চেনে বলেছে টোটাল টাকা কত, ওরা 15,000 টাকা ওরা টোটাল ইনভেস্ট করেছিল। টোটাল ইনভেস্ট করেছিল কত? 15,000 টাকা। তোমার হিসাবে টোটাল কত? 7 আর 3 10, তাহলে 10-এর মান 15,000। উত্তরে বাবা কি চেয়েছে? বলছে এ কত টাকা বিনিয়োগ করেছিল, এ কত টাকা কত ইউনিট ইনভেস্ট করেছিল? 7 ইউনিট। ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে আমাদের 105,000, ঠিক আছে, 10500। সঠিক উত্তর অপশন সি। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর করেছো। সিম্পল ভাই, এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রফিটের রেশিও বের করেছি, কারণ এই অঙ্কে ইনভেস্টমেন্ট রেশিও দেয়নি। এই অঙ্কে প্রফিট সম্বন্ধে বলেছে টোটাল প্রফিট 2,000 টাকা, তার মধ্যে 600 টাকা যদি বি পায়, তোমাকে বুঝে নিতে হবে তাহলে 2,000 টাকার মধ্যে 600 টাকা যদি বি পায়, ই পাবে 1,400 টাকা। তাহলে প্রফিটের রেশিও কি হচ্ছে? 7:3। এইখান থেকে তোমাকে বুঝতে হবে যে ওদের লাভের অনুপাত যদি 7:3 হয়, তাহলে ইনভেস্টমেন্টের রেশিওটাও 7:3 হবে। কেন স্যার? কারণ কোশ্চেনে দেখো বলেছে বছরের শেষে, টাইমটা চেঞ্জ হয়নি, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 6 মাস, কারো একরকম না, ফিক্সড টাইম 1 বছর পুরো। যখন টাইম পুরো ফিক্সড থাকে, লিখে নাও নোট করে, টাইম যখন ফিক্সড থাকছে ইনভেস্টমেন্ট রেশিও যা হবে প্রফিটের রেশিও তাই হবে। টাইমটা 1 বছর করে হচ্ছে এখানে, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের? চলো চলো নেক্সট এক্সামে আমরা, নেক্সট এক্সাম বলছি, নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই। এসো দেখো, এটাও দেখো সিপিও 2020-তে আসা কোশ্চেন। এ, বি এবং সি যথাক্রমে এত টাকা, এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি তাদের মধ্যে বি এর লাভের অংশ এত হয়, তাহলে তাদের মোট লাভ কত টাকা? তাহলে দেখো 18,200। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে এ, বি এবং সি যথাক্রমে এত টাকা, এত টাকা এবং এত টাকা ইনভেস্ট করেছে, একটি ব্যবসা শুরু করলো। যদি তাদের মধ্যে বি এর লাভের অংশ 5,200 টাকা হয়, তবে তাদের মোট লাভ কত? দেখো এই কোশ্চেনের টাইম সম্বন্ধে কোনো কথা বলে দেওয়া নেই। যদি টাইম সম্বন্ধে কোনো কথা না বলে দেওয়া থাকে, তুমি ধরে নেবে টাইমটা হচ্ছে ফিক্সড আছে এবং সেটা বাৎসরিক আছে, মানে 1 বছরের। যদি টাইম বাৎসরিক বা 1 বছর কোনো কিছু বলে না দেওয়া থাকে, তুমি অঙ্কটাকে ধরে নেবে 1 বছর হিসাবে অঙ্ক হচ্ছে বা বাৎসরিক হিসাবে অঙ্কটা হচ্ছে। অর্থাৎ কোশ্চেনটা তুমি আরেকবার পড়ো, 3 জন ব্যক্তি এত টাকা, এত টাকা এবং এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এবং যদি তাদের মধ্যে বি এর লাভ, টোটাল লাভ এবার বলিনি, বি এর লাভটা বলে দিয়েছে, তাহলে আরামসে পারবে। সিম্পল রেশিও, এত সোজা কোশ্চেন, এত সোজা কোশ্চেন, যে রেশিও জানে সেই অঙ্ক পারবে, যে রেশিও জানবে না সে পারবে না। ইনভেস্টমেন্ট রেশিওটা বাবা কি? 18,750, 13,000। দেখো তিনটা, প্রথম কথা এখানে দেখে আমরা বুঝতে পারছি, চলো আমি লিখছি তোমাদের জন্য কি কি আছে। 13,750, 13,750, তারপরে আছে 16,250, তারপরে আছে 18,750। তুমি এদের ইনভেস্টমেন্ট রেশিও বার করো, কারণ ইনভেস্টমেন্ট রেশিও না পেলে প্রফিটটা কিভাবে ভাগ করবো? তা সবার একটা করে শূন্য ফার্স্ট কেটে গেল, একটা করে শূন্য আমাদের কেটে গেল, ঠিক আছে। এছাড়া তুমি এটাকে ডাইরেক্ট 500 দিয়েও মনে হচ্ছে কাটা, হ্যাঁ 500 দিয়ে আশা করছি চলে যাবে, ডাইরেক্ট তুমি 500 বা 250 এরকম বড় সংখ্যা দিয়ে কাটতে পারতে, আমি ছোট ছোট করে কাটছি, তোমার মতো তুমি কাটো, 5 দিয়ে কাটো বা 25 দিয়ে কাটো। দেখো শেষে দুটো সংখ্যা 25 দিয়ে যদি যায়, প্রত্যেকে 25 দিয়ে যাবে, ঠিক আছে। 25 দিয়ে যদি কাটো, 4 25 100, 5 25 125, ঠিক আছে। 5 25 125 হলো 137 থেকে 125 তুমি যদি বাদ দাও, মনে মনে 2 1 12, 125 5 25 125, সেখানে 55 আসছে। 25 দিয়ে কাটছি ভাই, তোমার অসুবিধা হলে তুমি 5 দিয়ে ছোট ছোট করে কাটো। এখানে তুমি 25 দিয়ে কাটো, 6 25 150 কাটো, 6 25 150, 12 125, 5 25 125 হয়ে গেল। এটা তুমি 25 দিয়ে কাটো, ঠিক আছে। হ্যাঁ 4 25 100, ঠিক আছে। 6 25 150 হয়ে গেল, 150, হ্যাঁ ঠিক আছে চলো 150। আচ্ছা আমরা দেখো 150, 5 25 125, ঠিক আছে। 6 25 150, 7 25 হচ্ছে 175, ঠিক আছে। 175 যে 187 থেকে 175 তুমি বাদ দিয়ে দাও, তাহলে 2 থাকছে 12, 125, ঠিক আছে। তাহলে তুমি কি করছো, কত দিয়ে দিচ্ছি আমরা? 7 দিয়ে দিচ্ছি এখানে, 7 আর 5 75 হচ্ছে, ঠিক আছে। 55 65 75, 55 65 75, ঠিক আছে 25 দিয়ে। তাহলে আরেকবার যদি আমরা কাটি, 5 11 55, 5 13 65, 5 15 75, 11 13 15, এটা আমাদের রেশিও আসছে 11 13 15, ঠিক আছে। 11 13 15, প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ সি। এবার দেখো কোশ্চেনে ক্লিয়ারলি তোমাকে বলে দিয়েছে কি, বি এর লাভের অংশ 5,200, বি লাভ করেছে ক টাকা? 5,200 টাকা। ইনভেস্টমেন্ট রেশিও যা প্রফিট রেশিও তাই, তাহলে বি ক টাকা লাভ করেছে? 5,200। বি লাভ করেছে কত? 5,200 টাকা। তাহলে বা এইভাবে তোমার যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় না, 5,200 টাকা বি প্রফিট করেছে। এটা কত ইউনিটের মান? 13 ইউনিটের মান, কারণ বি এর ভাগ তো 13, 13 মান 5,200। উত্তরে তোমার কি চেয়েছে? উত্তরে বলছে তাহলে তবে তাদের মোট লাভ কত টাকা? মোট মোট চেয়েছে, মোট তাহলে কত হচ্ছে দেখো, 5 আর 3 8 রাখে 9, 1 2 রাখে 3 39, 3 13 39, 3 দিয়ে যদি গুণ করো 0 0, 3 2 9 6, 3 5 15, 15,600। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর করছে। দেখো এই কোশ্চেনটা কিছু নেই,
আমি যদি কনসেপ্ট বুঝি, পার্টনারশিপের বেসিক কনসেপ্ট জানি, তাহলে আমার কাছে কোনো ব্যাপারই না, আমি আরামসে বেরিয়ে যাচ্ছি, কারণ রেশিও আমার শেখা, আমি অ্যাকচুয়ালি অঙ্কের রেশিওই প্র্যাকটিস করছি। এই জন্য বলেছি রেশিও শেখা খুব জরুরি। ঠিক আছে, নেক্সট এমটিএস